তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি স্টেশনের কাছাকাছি। আর তোমরা ভাবছো হয়তো আমি স্টেশনের কাছাকাছি কেন, কারণ ওই যে বোনতারা যাচ্ছে আজকে 11টা ট্রেনে যাবে ওরা বাড়িতে, শাইন আর বোন। তো এদেরকেই নামাতে এসেছিলাম। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি একটু আগেই ঘুম থেকে উঠেছি, দেখতে পাচ্ছ। আর তাড়াতাড়ি ওঠার কারণেই ওদেরকে ড্রপ করার জন্য। তো এখন যাবো ঘরে, ব্রেকফাস্ট করবো। আজকে সারাদিন কী আছে দেখতে পাবে। তো চলো আমি বেরিয়ে যাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাকচুয়ালি জিমে গিয়েছিলাম। গিয়ে ওখানে ভিডিও করতে পারিনি কারণ প্রচণ্ড ক্রাউড ছিল। তো যাই হোক, গিয়েছিলাম 3টার দিকে, এখন প্রায় 4:30 বাজে। আর আজকে এরপরে যেটা প্ল্যান আছে, যাব ঠাকুর মন্দিরে মহেশকলাতে, কারণ যাওয়া হয়নি প্লাস লাস্ট 1 মাস ধরে। তো ওখানে যাব, ওখান থেকে তারপর আসবো, এসে যাব ডক্টর দেখাতে। আবুর আজকে ডক্টর দেখাবো, আমাদের দেবারতির ডেট। তো যাই হবে সারাদিন তোমরা দেখতে পাবে। তো চলো আপাতত বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে যাই। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা তোমরা সকালে দেখেছিলে আমি বোনটাদের ছেড়ে আসলাম স্টেশনে। তো ওখান থেকে আসার পর গেলাম জিমে, জিম থেকে এইমাত্র আসলাম। তো যাই হোক, এখন স্নান করব। এখন জল তুলছি একটু, জলটা প্রায় খালি হয়ে গেছিল ট্যাঙ্কিতে। তো জল তুলবো। আর এর মধ্যে আবার দেখতে পাচ্ছি আকাশের কন্ডিশন দেখো, বৃষ্টি আসবে। চলো যাই। অলমোস্ট ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আর তার সাথে কি হাওয়া দিচ্ছে দেখো। আর সামনে আবার পয়লা বৈশাখ, সবাই ওয়েট করছো আই গেস। একটা অনেক আনন্দের দিন বাঙালির জন্য। তোরা এইভাবে আমাদের সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো। আর তোমাদের যারা ভালোবাসা দিয়েছো অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ, বটম অফ মাই হার্ট। বার্থডে লাস্ট ব্লগটাতে। তো এনিওয়ে চলো স্নানটা করে নিই, করে দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টি, তোমাদের বলেছি আসতে পারে, বাট বৃষ্টি চলেই এসছে। ভালো বৃষ্টি হয়েছিল একটু আগে, এখন বৃষ্টি কমই। আর আমি মাত্র স্নান করে উঠেছি বন্ধুরা। স্নান করে এখন একটু খাওয়া দাওয়া করি, করে যদি বৃষ্টিটা কমে যায় তাহলে বেরিয়ে যাব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ঠাকুর মন্দিরে। আর এখানে আসলে সত্যি মন ভরে যায়, মানে এর থেকে আর সুন্দর জায়গা আমার মনে হয় না কোথায় আছে। এই যে দেখো, এত সুন্দর জায়গা। আর একটু পরে প্রার্থনা, যেটা তোমাদের বলেছি প্রার্থনা করব 5:44। এই জায়গাটায় আসলে সত্যি মন একদম অন্যরকম হয়ে যায়। প্রকৃতি যে কত সুন্দর, আর ঠাকুরের যে আশীর্বাদ আছে। তো চলো কিছুক্ষণ প্রার্থনা করে নিই, প্রার্থনা করে এরপর বেরিয়ে যাব। যেটা বললাম সন্ধ্যার সময় ডক্টর কাছে নিয়ে যাবো ওকে, যা হবে দেখতে পাবে তোমরা। এই দেখো সাজনা গাছ, আমাদের ঠাকুরের সজিনা। অনেকদিন পরে এসেছি, তোমরা জানো মাঝখানে আসা হয়নি অ্যাকচুয়ালি। এত সুন্দর লাগে দেখো বিকালটা। আর এখানে আসলে মনে হয় একটু অন্যরকম, বিকালটা আরও ভালো হয়ে যায়। আর যাওয়ার সময় বন্ধুরা ওই সামনে থেকে তোমরা জানো আমি মহেশকলা আসলে মহেশকলা বাজারে কিছু ভেজিটেবল নিয়ে বসে, ফ্রেশ ভেজিটেবল। তো ওখান থেকে কিছু ভেজিটেবল নিয়ে যাব। আসার সময় দেখলাম অনেক ভেজিটেবল নিয়ে বসছে, অনেক কিছু, মানে একদম ঘরের ফ্রেশ, মানে কোনো ধরনের অর্গানিক বা কোনো ধরনের মেডিসিন কোনো কিছু নয়, একদম অর্গানিক। গুড ইভিনিং বন্ধুরা, আমি চলে এসেছি ঘরে। না আমি ম্যাগি খাবো বললাম তো, ম্যাগি রাত্রে খেতে পারি, ডালিয়া খিচুড়ি। তো এনিওয়ে ডালিয়া খিচুড়ি অ্যাকচুয়ালি মায়ের জন্য বানানো হয়েছিল। আর বড্ড গরম, প্রচণ্ড গরম আজকে। উনি রাত্রেবেলা জেগে থাকুন, দিনের বেলা শুয়ে থাকে, এই যে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখন 7:15 বাকি। কী খাবো, কিছুক্ষণ রেস্ট করবো, 7:30টার সময় বেরিয়ে যাব দিশার, আমাদের দেবরতীকে নিয়ে, আমাদের পুচকুকে নিয়ে।
গিয়ে ডক্টর দেখে চলে আসবো, আশা করি 9টার মধ্যে চলে আসবো। তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি ডক্টর দেখাতে, আর এখানেই ব্লগটা শেষ করছি। কালকে একটা ব্লগ নিয়ে দেখা হবে।